বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের মধ্যে কেমন যেন একটা কালো ভাব, মেছেতা, মেলাজমা, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন বলো, একটা কালো ছোপ ছোপ তিলের মতো পড়ে যায়। ত্বকে ব্রণ, ফুসকুড়ি, র্যাশের মতো সমস্যা বেড়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যার সমাধান কি পেতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমরা পুরোটাই দেখো। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে। তো বন্ধুরা, তুলসী পাতার সঙ্গে দুটো উপাদান মেশাবে। সেই দুটো উপাদান দিয়ে তোমরা তোমাদের ত্বকের A to Z সমস্যাকে সলভ করতে পারবে, ত্বকে পরিষ্কার চকচকে করতে পারবে। তো চলো বন্ধুরা, তাহলে চলে যাই। তোমাদেরকে এই দুটো উপাদান কিভাবে বানাতে হবে, কিভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলে দেবো। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে, তাতে করে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এখানে আমি তুলসী পাতা কয়েকটা ছিঁড়ে নিব। বন্ধুরা, এই তুলসী গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে। এই তুলসী গাছের পাতা দিয়ে কিন্তু আমরা আমাদের স্কিনের সমস্ত সমস্যাকে সলভ করতে পারি। আগেকার দিনে মা ঠাকুরমাদের একটা ঘরোয়া টোটকা, একদম ভাইরাল একটা টোটকা, যেটা কিন্তু খুব কার্যকরী, 100% কার্যকরী, যে ত্বকের কালো দাগ ছোপ দূর করতে তুলসী পাতার ব্যবহার। হ্যাঁ বন্ধুরা, এই তুলসী পাতার ব্যবহার করে তোমরা তোমাদের মুখের কালো দাগ ছোপ দূর করতে পারবে, ব্রণ, ফুসকুড়ির র্যাশের মতো সমস্যাকে দূর করতে পারবে। আর তোমরা দেখবে যে হাজার হাজার নামি দামি ক্রিমের মধ্যে কিন্তু এই তুলসী পাতার স্ট্রাক দেওয়া থাকে। তো সেই তুলসী পাতা কিন্তু তোমরা ঘরেই এভাবে বানিয়ে তোমাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারো। তো চলো আজকে তোমাদেরকে দুটো রেমেডি বানিয়ে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে, কিভাবে ব্যবহার করতে বলি সেটাও দেখবে। তো প্রথমে কয়েকটা তুলসী পাতা আমি ছিঁড়ে নিয়েছি, তোমরা দেখে নিলে। আর তুলসী পাতাগুলোকে ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবে আধ ঘন্টা মতো, কারণ এর মধ্যে কিন্তু অনেক রকমের ধুলো বালি জমে থাকে। সেই জমানো ধুলো বালিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবে। পরিষ্কার করার পর তোমরা ব্যবহার করবে, কারণ স্কিনের মধ্যে কিন্তু ব্যবহার করলে জিনিসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে তুলসী পাতাকে ভালোভাবে পরিষ্কার করে তোমাদেরকে এটাকে পেস্ট করে নিতে হবে। তো এখানে আমি হামনদিস্তার মধ্যে ভালোভাবে থেতো করে নিব। তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডেও পেস্ট করে নিতে পারো। তো চলো এটাকে আমি থেতো করে নিয়ে আসি। ভালোভাবে এটাকে থেতো করতে হবে, যাতে করে এর থেকে পিওর যে রসটা সেটা বের হয়ে আসে। আর বন্ধুরা, এই তুলসী পাতা কিন্তু আগেকার দিনে মা ঠাকুর মারা স্কিনের মধ্যে ব্যবহার করে খুব আরাম পেত, একদম স্কিনে একটা ঠান্ডা ভাব আসে। আর তুলসী পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় আমাদের স্কিনের যে কোনো সংক্রমণকে রক্ষা করে, এবং ব্রণ, ফুসকুড়ি বলো, র্যাশের মতো সমস্যা বলো, এগুলো ধারে কাছে আসতে পারে না তুলসী পাতার ব্যবহার করলে। তো ভালোভাবে দেখো, তুলসী পাতাটাকে আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এবারে তুলসী পাতা থেকে যে পিওর রসটা সেটাকে আমি বের করে নিব। একটা স্ট্রেনার দিয়ে বের করছি, তোমরা চাইলে কিন্তু সুতি কাপড় দিয়ে ভালোভাবে চিপে এটাকে বের করতে পারো। তো মেইন যে দুটো উপাদান, তার মধ্যে একটি হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যদি পিওর গাছের পাতার অ্যালোভেরা জেল নিতে চাও সেটাও নিতে পারো। তো আমি এখানে কেনা অ্যালোভেরা জেল 1 চামচ মতো নিয়েছি। তো তোমরা যদি একটু ঠিকভাবে ক্রিমটাকে বানাতে চাও, একটু বেশি অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারো। তারপর যে মেইন উপাদান বন্ধুরা, যে দুর্দান্ত ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের কালো দাগ ছোপ মেলাতে, সেই উপাদানটা সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, যেটা তোমাদের ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দিবে, ত্বকের টান টান রাখবে, ত্বকের রিঙ্কেলস আসতে দিবে না, ত্বকের মধ্যে যে আমাদের দাগ ছোপ কালো প্যাচ পড়ে যায় সেগুলোকে দূর করবে, আমাদের স্কিন যে খসখসে রাফনেস হয়ে যায় সেটাকে দূর করবে, স্কিনটাকে স্মুথ সফট সাফল এবং স্কিনটাকে বেবিদের মতো করে দিবে এই ভিটামিন ই ক্যাপসুল। যাদের স্কিন অতিরিক্ত অয়েলি তারা এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দেবে, যাদের স্কিন একটু ড্রাই খসখসে রাফ টাইপের তারা কিন্তু এখানে দুটোই ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে। তো ব্যাস, এই দুটো ইনগ্রেডিয়েন্ট তোমাদেরকে বলেছি, তুলসী পাতার রসের মধ্যে মাত্র দুটি উপাদান তোমরা মেশাও, এই দুটি উপাদান মেশাতে হবে। তো এটাকে কিভাবে ব্যবহার করলে তোমরা বেস্ট ফলাফল পাবে সেটাই এবার তোমাদেরকে বলে দেবো, একদম স্কিপ করে চলে যাবে না। এটা ব্যবহার করার পদ্ধতিটা অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে, কিভাবে ব্যবহার করবে, কিভাবে ত্বকের মধ্যে লাগাবে। তো প্রথমে নিয়ে নাও র মিল্ক 1 চামচ মতো তোমাদের মুখের পরিমাণ মতো। তো তারপর নিয়ে নাও কাস্তুরি হলদি। কাস্তুরি হলদি তোমরা জানো স্কিনের কতটা গুরুত্বপূর্ণ, কারণ স্কিনের মধ্যে যে আমাদের কালো প্যাচ ট্যান পড়ে যায় সমস্তটাকে দূর করতে পারে কাস্তুরি হলদি। তাছাড়াও দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড তোমাদের স্কিনকে পরিষ্কার করবে, এক্সফোলিয়েট করবে, তোমাদের স্কিনকে কিন্তু ডিপ ক্লিন করবে। দুধ তোমরা জানো
স্কিনকে কতটা বেশি ফর্সা চকচকে করে দেয়। তো এভাবে দুধ এবং কস্তুরি হলদি দিয়ে স্কিনটাকে ভালোভাবে সার্কুলার মোশনে ম্যাসাজ করো। ম্যাসাজ করলে তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, তোমাদের স্কিনটা অটোমেটিক পরিষ্কার হবে, ডিপ ক্লিন হবে। যে কোনো ফেস প্যাক ক্রিম লাগানোর আগে অবশ্যই স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে করে দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা বেশি পরিষ্কার হলো। একদম তোমাদের স্কিনের মধ্যে হাত বুলালেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা পরিষ্কার হলো এবং কোনো রকম চিটচিটে ভাব আর থাকবে না। তো স্কিন পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। এবারে এই ক্রিমটা অ্যাপ্লাইয়ের পদ্ধতি তোমাদেরকে বলে দিই। ক্রিমটা অ্যাপ্লাই করবে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে। তো কখন অ্যাপ্লাই করবে ক্রিমটাকে? যখন তোমরা ঘরে থাকবে। বন্ধুরা, এই ক্রিমটা মেখে অবশ্যই তোমরা রোদে বের হবে না, একদম ভুল করেও রোদে বের হবে না, তাতে করে তোমাদের স্কিন আরও বেশি কালো হয়ে যাবে। তো স্কিনের মধ্যে ব্যবহার করতে হবে যখন তোমরা ঘরে থাকবে, হয়তো স্নানের পরে রেস্টে থাকলে তখন ব্যবহার করে নিলে একবার, আর যখন শুতে যাবে, রাতে শুতে যাওয়ার আগে এই ক্রিমটাকে মেখে ভালোভাবে তোমাদের স্কিনটাকে একটু মাসাজ করে ঘুমোতে যাবে। পরের দিন সকালেই তোমরা দেখবে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেল। আর রোদে বেরোলে একদম স্কিনটা কিন্তু কালো হয়ে যাবে। আর অবশ্যই এই ক্রিমটা মাখবে, তার সাথে সাথে বাইরে বেরোতে গেলে তোমাদের কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সানস্ক্রিন অ্যাপ্লাই একদম ভুলবে না। সানস্ক্রিন অ্যাপ্লাই না করে করে কিন্তু আমাদের স্কিনের মধ্যে এ সমস্ত সমস্যা তৈরি হয়ে যায়, আমাদের স্কিনের মধ্যে দাগ, ছোপ, পিগমেন্টেশনগুলো দেখা দেয়। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের আপনজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ঘরোয়াভাবে তুলসী পাতা দিয়ে তাদের মুখের যে কালো দাগ ছোপ পড়ে গেছে সেটাকে দূর করতে পারে। আর ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, তাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা কিন্তু সবার আগে দেখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ যারা পুরো ভিডিও দেখলে বন্ধুরা।